তারা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। পশুর চেয়ে অধম হবে, মানুষ রূপে থাকবে না। ধর্মটাকে করবে মনে, ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল। আখেরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ইমান তেমনি দুর্বল। আলেম আলেম দ্বন্দ্ব হবে, আলেম আলেম দ্বন্দ্ব হবে, জালেম জালেম দোস্তি। ইলমে কালাম উঠে যাবে, জালেম দেবে শাস্তি। যোগ্য জায়গায় বসিবে সব অযোগ্যদের দল, যোগ্য জায়গায় বসিবে সব অযোগ্যদের দল। আখেরে জামানার ইমান তেমনি দুর্বল গো, আখেরে জামানার ইমান তেমনি দুর্বল। উপস্থিত আজকের এই মহতী সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে উপস্থিত বিভিন্ন পাড়া থেকে বাড়ি থেকে আগত দিনদার ইমানদার ইসলাম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহর। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না। তারই শেখানো বলি দিয়ে আমরা যে যেখানে আছি একবার প্রাণ ভরে বলি, শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন না, নেকি হবে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, বৃষ্টির ন্যায় শান্তি অবতীর্ণ হোক আখেরি জামানার আখেরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই 10 মিনিটে পরিচয়টা হবে, 10 মিনিট সময়ে পরিচয়টা হবে। 4 মিনিট চলে গেছে, শুধু আপনাদের সাথে একটু পরিচয় হবে। আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়া থানা, বর্তমান এখন ইলামবাজার থানাতে আছি। ডাইনে বাঁয়ে যেভাবে ডাকবেন ইনশাল্লাহ ফাঁকা থাকলে আসবো। আজকে এসেছি মানে বড় মহাব্বত ভালোবাসা টানে এখানে এসেছি। তবে আমি এসেছি বলাটা ভুল হবে, কোরআন হাদিস সামনে নিয়ে বিবেচনা করলে বোঝা যায় যে আমাকে আল্লাহ নিয়ে এসেছেন। পারস্যের কবি, যার ভাষা সবাই বোঝে না, তিনি বলেছেন কি জানেন? দো চিজ আদমেরা কাশা জোরে জোর, একে আবে দানা দেগার খাকে ঘোর। কেউ বুঝলেন কথাটা? কেউ বুঝলেন না, কিন্তু এটা যদি আপনার ভাষায় আমি বলি তাহলে বুঝবেন আশা করছি। দেখেন ওই কথাটা আমি আপনার ভাষাতে বলছি। দুই চিজ মানুষের করে আকর্ষণ, প্রথমে দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেটা খাদ্য লেখা যাইবে খাইয়া, মরণ যেখানে যার যাইবে হাঁটিয়া। কার কোথায় মরণ আছে থাকতো যদি জানা, কার কোথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ জীবনে মরিত না। ঠিক না ভুল? যেটা আমি ফার্সিতে বললাম সেটা আপনাদের ভাষাতে বলে দিলাম। তা ভাই সকল, আমি আপনি এখানে এসেছি নয়, এই গ্রামে এই যে সভাটা আজকে হচ্ছে দিনী মজলিসটা, আশা করছি কম বেশি সবাই জানাজানি হয়েছে না হয়নি? হয়েছে তো। দেখেন এই যে লোক কটা এসে, এ কটা ছাড়া কি আর লোক নেই? আমি কিন্তু জানি না কতগুলা ঘর এখানে। 95টা। বাড়ি থেকে একটা করে আসলেও কটা হয়? 95টা। কটা এসছি আমরা? 20-30টা। তাহলে বাকি কেন আসেনি? একটা মুরগিকে 12 থেকে 24টা ডিম দেওয়া হয়। বাড়ি গিয়ে মহিলা মহল্লায় জিজ্ঞাসা করবেন 24টায় কি বাচ্চা ফোটে? কটা ফোটে? 20টা ফোটে। বাকি 4টে কোথায় যায়? ওই তার পরের বাইরে, মানে ডানার বাইরে
যেটাকে আমাদের ভাষায় বলে তা দেয়া হয়নি, ভুয়া হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। তা এরকম মজলিসে আসবে না। তার মানে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, যে ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন তার তিনটে জায়গায় তালা পড়ে যায়। এই দেখেন প্রমাণ এখানে। কথাটা খারাপ লাগছে না? তার তিনটে জায়গায় তালা পড়ে যাবে। নাম্বার 1 আমার ইশারায় বুঝে নেন, নাম্বার 2, নাম্বার 3। বুঝতে পেরেছেন না পারেন নাই? এই তিনটে জায়গায় তার তালা পড়ে যাবে, ভালো কথা তার ভালো লাগবে না। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই দেখেন এখানেও তাই বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন আমি জাহান্নাম সৃষ্টি করেছি কিছু মানুষ আর জিনের জন্য। কোন মানুষ কোন জিন? আজকে এরকম একটা সভা অনুষ্ঠিত, এখানে সভাতে যারা উপস্থিত হতে পারল না তাদের ভেতরে সে একজন। বুঝতে পেরেছেন না পারেন নাই? যারা এখনো বাড়িতে আছেন, রাস্তাঘাটে দোকানে আছেন, এখনো সেই গুরুত্বপূর্ণ মজলিসে এসে বসার একটু সুযোগ নেন। আল্লাহ আপনার ইহকাল এবং পরকাল কামিয়াব করবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। তা ভাই সকল, আমি যে আলোচ্য বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার মানসিকতা নিয়েছিলাম সেটা হলো ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। সারা পৃথিবীতে আমি প্রশ্ন করলে একটু উত্তর দেবেন। আমি তো 10 মিনিট থাকবো, আর 5 মিনিট থাকবো আপনাদের কাছে, তারপর আমন্ত্রিত বক্তা এসে গেছেন, ওনাদেরকে দিয়ে দেবো। তা ভাই সকল, এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা একটু হাত ওঠাবেন, পোলট্রির মাংস কারা খান না? সবাই খায়। খাসির মাংস, মহিষের মাংস সবাই খায়। এ কোন জায়গায় বক্তব্য দিতে আসলাম? খায় না। ভেড়ার মাংস। ঠিক এইভাবে আমি যদি আপনাদেরকে 157টা প্রাণীর নাম যদি বলি, 157টা প্রাণীকে সামনে রেখে আমি বক্তব্যটা তৈরি করেছি। 157টা প্রাণীর নাম যদি করি, হালাল, সবকটাই হালাল পশু, এই হালাল প্রাণী পশুর নাম যদি 57টা করি, সবাই আমরা এক বাক্যে হাত ওঠাতে পারবো না যে আমরা সবগুলা খাই। ঠিক না ভুল? ওঠাতে পারবো না। কিন্তু আমি একটা প্রাণীর নাম বলছি যেটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সকলেই সেই প্রাণীর মাংসটা খায়। কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? হ্যাঁ? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। মৃত্যু ভাইয়ের মাংস খাবে। মৃত্যু ভাইয়ের মাংস জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মাবলম্বী মানুষ খায়। ঠিক বলছি না ভুল বলছি? বলবেন মনসা কথাটা বুঝলাম না। আরে পেছনে কথা যে বলে সেই মালটার জন্য বলছি। যারা পেছনে কথা বলে, অনেকজন আবার দেখবেন বলে আমি ডোন্ট কেয়ার, আমি কাউকে ভয় করি না। আমি ভয় করবো কাকে? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। দিয়ে আলেমের গলায় ছুরি চালিয়ে দেয়, ইমামের গলায় ছুরি চালিয়ে দেয়, ইমামের বুকে ঘুষো মেরে দেয়, বলে আমি ডোন্ট কেয়ার, আমি কাকে ভয় করব? ও তো 2 টাকার ইমাম, ওকে আবার কি ভয় করব? ছুটছাট কথা বলে চলে আসে। সেটাও আল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী, সারা বিশ্বের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছে দিয়েছেন। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। যে সামনে এবং পেছনে, ভেবো না শুধু পেছনে বললে গীবত হয়। যার ব্যাপারে আমি আজকে আলোচনা করছি এই সমালোচনার ব্যক্তিটা এখানে নেই, এটা গীবত। এবং তার সামনাসামনি অপমান ছলে যদি বলতে পারি সেটাও গীবত। আমি বলছি না, আমার কথা নাই, আমি অনুবাদক। ওই লুল্লি, যারা মুসল্লি আছেন সকলেই আশা করছে মুখস্থ আছে, হুমাজা মুখস্থ নেই। ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। তবে এর গুণাগুণ কি হবে এই সূরাটা শেষ পর্যন্ত একটা একটা করে বলেছেন। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। তারা মাল জমা করে কি করবে? গণনা করবে।
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেই শ্রেণী সেই ধনত্বশালী মানুষগুলা মনে করবে যারা সামনে সামনে আটাক করে, সামনে সামনে যারা গীবত করে, সামনে পেছনে যারা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে, সেই মানুষগুলা দেখবেন কি তারা মনে করবে আমাদের মালের বলে আমরা ইহকাল এবং পরকালে পরিত্রাণ পেয়ে যাব। বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? এটা ঠিক না ভুল? কখনোই পারবে না। কাল্লা, কখনোই না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, সে বাঁচতে পারবে না। তবে তাকে দেওয়া হবে কোথায়? হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ হতে হবে। তা ভাই সকল, বিস্তারিত বলার আলোচনা সময় এটা নয়, আপনারা সকলেই সময় সাপেক্ষ বুঝতে পারছেন। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। সেটা হলো এই, হযরত ওমর ফারুক খাত্তাবের বেটা, তিনি যখন রাষ্ট্র নায়ক ছিলেন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, সেই সময় তিনি রাত্রের ঘুম আপনার আমার মতো ছিল না। শুনেছেন না শোনেন নাই? আপনার আমার মতন এরকম আরামের ঘুম ঘুমাইতে পারনি। রাষ্ট্রপতির আগে যতটা ঘুমিয়েছেন, রাষ্ট্রের কাজ যখন তিনি দায়িত্বে পেলেন তখন আর ঘুমাইতে পারলেন না। হঠাৎ করে তার একজন বন্ধু, নাম হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুর সঙ্গে করে নিয়ে চলে গেল। নিজের গন্তব্যস্থল ছেড়ে চলে গেলেন। মরু প্রান্তে যেতে যেতে হঠাৎ করে দূর থেকে দেখতে পেলেন একটা ঝুপড়ির ভেতরে টুনটুন করে লাইট জ্বলছে। সেই আলোটা দেখে, আপনার আমার মতন এরকম লাইটের ব্যবস্থা ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, সামান্য প্রদীপের লাইটে, কি মাইকটা ডিস্টার্ব করছেন কেন? তো এই লাইটটা যখন দেখে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই তুমি এখানে দাঁড়িয়ে থাকো, অতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে, আমি ওমর যতক্ষণ তোমার কাছে না পৌঁছাবো। কেমন বন্ধু দেখেন। আর আমরা মুসলমান হয়ে মুসলমানের ত্রুটিগুলাকে গোপন রাখি না প্রকাশ্য করে দিই, সেটা এখান থেকে আপনি বুঝতে পারবেন। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন কোথায়? ওই ঝাপড়ির ভেতরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সেখানে দেখতে পেলেন মেন দরজা দিয়ে না ঢুকে একটা প্রাচীরের দুর্বলতা দেখে সেটা দিয়ে প্রবেশ করলেন। সেখানে ঢোকার পরে দেখতে পেলেন একজন বৃদ্ধ পুরুষ করলেন কি, তার ডান হাতে এরকম মদের গ্লাস আর বাম হাতে বেশ্যা নারী। খুব সংক্ষিপ্ত বলছি, আপনারা বোঝার চেষ্টা করেন। ডান হাতে মদের গ্লাস, ডান হাতে বাম হাতে বেশ্যা নারী। এই দুটি দৃশ্য দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভেতরে প্রবেশ করে বললেন, এই বয়সে আপনি এই পাপ করছেন? কি বললেন? এই বয়সে এখনো আপনি এই পাপে লিপ্ত? তখন থরথর করে কাঁপতে কাঁপতে হাত থেকে গ্লাস পড়ে যায়। মদের বোতল যখন পড়ে গেল, তখন সে বুকে সাহস নিয়ে বলছে, হযরত ওমরকে বলছেন, জাহাপনা আমার ভুল হতে পারে, আমি যদি ভুল করেছি একটা, আর আপনি খলিফাতুল মুসলিমিন রাষ্ট্র নায়ক হয়ে আপনি ভুল করলেন তিনটি। কথা বললাম, আমি বৃদ্ধ মানুষ বেশ্যা নারী মদের উপরে লিপ্ত থেকে ভুল করেছি একটি, আর আপনি রাষ্ট্র নায়ক হয়ে ভুল করলেন তিনটি। তিনটের ব্যাখ্যা আমি ছেড়ে দিচ্ছি, বলছি না। এখন সেখান থেকে উনি চলে আসলেন। কি ঘটেছিল বলার সময় নেই। চলে আসলেন কার কাছে? বন্ধুর কাছে। এখন বন্ধুকে বললেন, এবার চলো। তো আমি যে ঝুপড়ির ভেতরে কি ঘটনা ঘটেছে কিছুই বললেন না। ঠিক চলে যাওয়ার পরে কয়েকটা মজলিস উনি লক্ষ্য করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করেছেন সেই ব্যক্তিটা আসে কিনা। উনি কিন্তু এই দিন লজ্জিত হয়ে ওই মজলিসে আর যেতেন না। এই যেমন মজলিস আজকে, এরকম মজলিস উনি আর বসতেন না। তা হঠাৎ করে কয়েক দফার পরে একটা মজলিসে উনি করলেন কি, সেই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, টকের ভয়ে তেঁতুল তলায় বাস, অনেক বাক্য আছে। তা ওই বৃদ্ধ মানুষটা তখন ভয়ে ভীত হয়ে গুটি গুটি পায়ে এসে মজলিসের এক প্রান্তে বসলেন, যাতে করে ওমর আমাকে দেখতে না পায়। ঠিক সেখানে যখন বসে গেলেন, বসার পরে হযরত ওমর ফারুক তখন করলেন কি, দেখা মাত্র ইশারা করলেন, আপনি এই দিকে আসুন। আচ্ছা বলুন তো, ওর পায়ের তলায় আর মাটি থাকবে? কি বলছেন? আর থাকতে পারে? পায়ের তলায় আর মাটি থাকে না, কিন্তু ডাক দিয়েছে মানে কি, আমাকে যেতেই হবে। উনি চলে আসলেন। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরে মুখটা কানে লাগিয়ে তখন বলছেন, আল্লাহ
ওয়াল্লাহি আমি সেই আল্লাহর কসম করে বলছি আব্বাজি, তোমার সেই দিনকার দৃশ্য আমার বন্ধুকে পর্যন্ত গ্রামগঞ্জে লোকালয়ে বলা তো দূরের কথা, আমার সঙ্গী হয়ে সেদিন একজন আমার বন্ধু ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আপনার ঘটনা আমি বলিনি। আমি এতটা গোপন করেছি, এতটা গোপনে রেখে দিয়েছি। কেন ভয় খাচ্ছ? তখন ওই বৃদ্ধ মানুষটা ঠিক ওমর যেভাবে ধরেছিলেন ওইভাবে তিনিও জড়িয়ে ধরে কানের কাছে ঠোঁটটা লাগিয়ে বললেন, ওয়াল্লাহি আমি সে আল্লাহর কসম করে বলছি, ওই রাত থেকে আমি তওবা, আন্তরিকতা তওবাতুন নাসুহা করেছি, এমন পরিমাণ তওবা করেছি, সেই দিন থেকে ইচ্ছাকৃত আমি এক কদম গুনাহ করিনি। আমি শুধু আপনার মজলিসে লজ্জিত অবস্থায় আসতে পারিনি। দুজনে আপোষ হয়ে গেল, লোকালয়ের মাঝে কেউ জানতে পারলো না। কত বড় একটা অপরাধ, কত বড় একটা গুনাহ, কত বড় একটা মানে অন্যায়কে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন করে চাপা দিয়ে রাখলেন। কেন? কিসের আশায়? পরকালে যাতে করে আমি উমরের একটা বড় ভুলকে আল্লাহ গোপন করে দেন। ঘটনাটা বানাওয়াটি বলিনি।